আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো রিংনেক ফিসেন্টের কিছু বেবি হয়েছে। তো বেবিগুলো মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে, যেহেতু আমি বেশ কিছু দিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না কাজের চাপের জন্য, যেহেতু রমজান মাস। তো রোজার কাজের জন্য তার দেখা যায় আমি খাবারও আসতে পারতেছি না, বড় ভাই যতটুকু পারে দেখে। আর বিশেষ করে রিংনেটের ফিসেন্টের বাচ্চাগুলো খুব বড় হয়ে গেছে। তো চলেন আপনাদেরকে রিংনেটের ফিসেন্টের বাচ্চাগুলো দেখে। আর যদি কারো লাগে, ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বার যোগাযোগ করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর বিশেষ করে স্ক্রিনশট পাঠিয়ে আপনারা দিতে পারেন, কিন্তু রিংনেটের স্ক্রিনশট পাঠানো লাগে না, কারণ মেল এবং ফিমেল আমি যথেষ্ট করে চেষ্টা করবো মিলাই দেওয়ার জন্য। তো এখন মেল ফিমেল চিনার উপযুক্ত বয়স হয়ে গেছে, যেহেতু 1 মাসের উপরে বয়স হয়েছে। তো চলেন আপনাদেরকে ফিসেন্টের বেবিগুলো দেখাই। মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন এখানে ফিসেন্ট পাখির বেবিগুলা মাশাআল্লাহ খুব বড় হয়েছে। তো আমি দেখি খুব খুশি, কারণ আমি বেশ কিছুদিন খামারে আসতে পারি নাই, কারণ কাজের চাপের জন্য। দেখতেই পারতেছেন যে ফিসেন্টের যে বেবিগুলো ছোট ছোট ছিল মাশাআল্লাহ কতটা বড় হয়েছে। তো এখানে যারা নাকি ফিসেন্ট পাখি চিনেন, এটা হলো রিংনেট ফিসেন্টের বেবিগুলো সব এখানে। তো এই বেবিগুলোর বয়স প্রায় 1 মাস প্লাস, কারণ এগুলা খুব সুন্দর। আমাদের বক হোয়াইট পাখি ডাকতেছে মাশাআল্লাহ, খুব সুন্দর ডাক। আশা করি ওদের বেবির রেজাল্ট আমরা অল্প কিছুদিনের ভিতরে দিব। তো এইখানে ফিসেন্ট পাখিগুলো যে দেখতেছেন এগুলা সেল হবে। তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন এই ফিসেন্ট পাখিগুলা খুবই অ্যাক্টিভ আছে আর সুস্থ সবলতা তো দেখতেই পারতেছেন। তো ওই ফিসেন্টের ভিডিও এর আগে একটা ছাড়া হয়েছিল, জাস্ট ছাড়ার 2 দিনের ভিতরে সেল হয়ে গেছিল রিংনেট ফিসেন্ট। তো দেখতেই পারতেছেন যে রিংনেট ফিসেন্টের বেবিগুলো কতটা আছে। আর এখানে মেল ফিমেল চিনার এখনই সময় আছে, আমরা এখনই যথেষ্ট পরিমাণ ধরে দিতে পারবো যে এটা মেল এটা ফিমেল। তো এখানে আরেকটা জিনিস শিখার আছে, যে মেল ফিমেলটা যদি শিওর না হয় তাহলে এটা কি করা যায়। তো মেল ফিমেল যদি শিওর না হয়, আমি তো আছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে। এগুলো আমার হোম বিট, এগুলা সম্পূর্ণ আমাদের ঘরের যে মেন যে প্যারেন্টস, ওই প্যারেন্টসের মনে করেন ডিমের থেকে আমরা বাচ্চা উঠাইছি। তো মাশাল্লাহ আমরা এক্সচেঞ্জ করে দিতে পারবো। তো আমরা যেভাবেই দেই 100% জোড়াটা মিলা দেওয়ার জন্য চেষ্টা করি, কারণ ফিসেন্ট এর আগেও আমরা যে সেল করছি ওটা খুব ছোট বেবি সেল করছি। তো ওগুলা মেন প্যারেন্টসগুলো আমরা জোড়া মিলা দিতে পারি নাই। তো এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলা মোটামুটি একটা সাইজে আইসা পড়ছে। এগুলো আমরা দেখলেই বোঝা যায়, ওদের লেজ দেখলেই বোঝা যায় যে এটা মেল এটা ফিমেল হবে। তো মাশাল্লাহ এখানে আরেকটা চমক আছে, যেই চমকটা কিনা এখানে আছে, আপনারা যারা নাকি পাখি পাগল তারা দেখলে বুঝতে পারবেন যে ফিসেন্টের খাঁচায় এমন কিছু আছে কিনা। তো আমি বলবো না, আপনারা দেখি কমেন্টে বলতে পারেন কিনা যে এখানে কি আছে। তো দেখি আপনারা কতটুক বুঝেন, আপনাদের যতটুক জ্ঞান আছে ততটুক জ্ঞান দিয়ে আপনারা আমার কমেন্ট করে বলবেন যে এখানে ফিসেন্টের পাশাপাশি আর কি কি আছে। তো আমি তো শুধু ফিসেন্টের কথাই বললাম। তো এইগুলো সেল হবে, ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বার যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।